নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রিয়াঙ্কার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। এই যে দেখো, এখন হচ্ছে বিকেলবেলা হয়ে গেছে। পাপানকে ঘুম পাড়িয়ে রেখে না এই যে টলিটা ধুতে হবে। আর এত আনন্দের সাথে কাজ করছি, জানোই তো যে কিছুদিন পরে বাড়িতে যাব, তোমাদের সবাইকে জানিয়েছি। আর টলিটার না একটা চাকা ভেঙে গিয়েছিল। আর এই দেখো, এই যে মানে ধরার যে টানার যেই কি বলে এটা, যাই হোক আমি জানি না, মানে এটা ভেঙে গিয়েছিল। তো তোমাদের দাদা ভাই ঠিক করে নিয়ে এসছে, 2 দিন হয়ে গেল। তো ঘরেই রেখেছিলাম। আর এই যে এইদিকে দেখো প্রচুর ময়লা পড়ে গেছে। টলিটার বয়স প্রায় 3 বছর হয়ে আসলো, মানে আমাদের সোনা কাপড়ে মানে দিয়েছিল, যাই হোক। তো এর মধ্যে ধোয়া হয় হালকা পাতলা, মানে একটু কাপড় ভিজিয়ে তারপরে কোনো রকমে ধুয়েছি। তো আজ ভেবেছি ভালো করে ধোবো। তো এই যে দেখো নিয়ে এসেছি, তারপরে 2 দিন পরে আবার ভিডিওটা স্টার্ট করেছি, তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি। আর এই যে দেখো, যেহেতু বাড়িতে যাব, পাপানের চুলগুলো না একদম মানে ছোট বড় হয়ে গেছে। মানে আসার আগে এইখানে যখন ফার্স্টে আসলাম তখন কিছুদিন পরে তোমাদের দাদাভাই যাই হোক একটু কেটে দিয়েছিল। এখন চুলগুলো এলোমেলো হয়ে গেছে, যেহেতু বাড়িতে যাব ভালো লাগে না। আর দেখো কত সুন্দরভাবে বসিয়ে রয়েছে। আর না একটা গামছা দিয়ে মানে আটকে দিয়েছি। আর একটু রোদ্রেই বসলাম, আর আমি পাশে রয়েছি। ফার্স্টে তো সুন্দর বসে রইলো, তারপরে যখনই তোমাদের দাদাভাই কাটছিল তখন এত পরিমাণে কান্না করছিল কি বলবো। আর ভয় পায়, ভেবেছিলাম যে নাপিতের কাছেই নিয়ে যাব, জানো তো। কিন্তু মানে এই যে পাপান আর আমি আর তোমাদের দাদাভাই 3 জনা থাকি, তো আর কখনো কাউকে দেখে না। তো অচেনা মানুষ দেখলে প্রচণ্ড পরিমাণে ভয় পায়, জানো তো। তোমাদের দাদাভাইও বললো যে আমরা একটু ট্রাই করি, যদি না পারি তাহলে নিয়ে যাব। দেখো এত কান্না করছিল, আমার কোলে চলে এসছে, কাটতেই দেবে না। এইদিকে মাথা ঘোরাচ্ছে, ওইদিকে মাথা ঘোরাচ্ছে, কোনো রকমে মানে অনেক জোর করে যাই হোক কেটেছি, কাটতেই দেয়নি। মানে প্রচণ্ড কান্না করছিল কি বলবো। তবে কি জানো তো, সময়ের থেকে বড় আর কিছু হয় না বলো। সব কাজগুলো মানে করেছি মনের আনন্দে, যে কিছুদিন পরে বাড়িতে যাব। যেহেতু 4.5 মাস পরে আমরা বাড়িতে যাচ্ছি, তাই না। তো এতদিন পরে বাড়িতে মানে যাওয়ার জন্য মনটা একদম উথাল পাতাল হয়েছে। তোমাদের দাদা ভাই ওরা জানো তো, ওর তো মানে আমি তো মেয়ে মানুষ, তাও একটু মানিয়ে থাকতে পারি। ও তো ছেলে মানুষ না, একভাবে রোজ ডিউটি, তো সেরকম ছুটিও থাকে না। তো দেখো এই যে টলিটা 2 দিন পরে মানে ধুয়েছি কি বলবো। আর হাতে টাইমও নেই, মানে পাপানকে নিয়ে না এখন আর কিচ্ছু করতে পারি না। মানে সব এলোমেলো হয়ে যায়, মানে কাজের কোনো থাকে না, কখনকার কাজ কখন করি তোমরা তো বোঝোই, মানে যার বাচ্চা আছে অবশ্যই জানো ব্যাপারটা। তো টলিটা 2 দিন লাগবে শুকাতে, শুকিয়ে গেলে সব কিছু প্যাকিং করতে হবে। এই চাকাগুলোও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তবে একটা কি জানো তো, সময়ের থেকে বড় আর কিছু হয় না। মানে আমরা যতই প্ল্যান করি না কেন, যাই ভাবি না কেন, ঠাকুর যে কি করবে, মানে গোবিন্দ যেরকম চায় সেরকমই হয়। ওর ইশারাতেই কিন্তু আমাদের চলতে হয়। আমরা কিন্তু সব কাজগুলো মনের আনন্দে সব কিছু করছি, যে এতদিন পরে বাড়িতে যাব, সব কেনাকাটা করেছি আর করেছি। তার মধ্যে কি হয়েছে জানো তো, 4.5 মাস ধরে রয়েছে তোমাদের দাদাভাইয়ের একটা এক্সাম রয়েছে। তো তোমরা তো জানোই, আমাদের হচ্ছে মানে টিকিট করা রয়েছে 14ই ডিসেম্বর। আর 17 তারিখে তোমাদের দাদা ভাইয়ের মানে কালী পুজোর মানসিক রয়েছে। তো এর মধ্যে কি হয়েছে জানো তো, তোমাদের দাদা ভাইয়ের 16-17 তারিখে মানে সেই এক্সামটা পড়েছে। তো এখন কি করব, মানে ও নয় 16 তারিখে এক্সাম হয়ে গেলে ও রাত্রে নয় বেরিয়ে পড়বে বিনা টিকিটে, কিন্তু আমরা কি বাচ্চা নিয়ে যেতে পারি বলো। আবার দেখো আমাদের 14ই ডিসেম্বরে টিকিট করা রয়েছে, আমাদের বাড়িতে না গেলেও বা কী হয়। আর যেহেতু পুজো বাড়িতে আছে, মানে পাশে পুজো আছে, না গেলেও কেমন একটা হয়ে যায় বলো। মানে এরকম একটা মানে পরিস্থিতির শিকার হয়ে গেলাম কি বলবো। মানে সম্পূর্ণ মানে আমাদের প্ল্যানটা পুরোটাই উলটপালট হয়ে গেল। তো যাই হোক, এই যে ঘরে যেহেতু চলে যাব, সব কিছু একটু গুছিয়ে রেখে যাচ্ছি। একটু ময়লা পড়েছিল তাই এগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখেছি, তারপর একটু মুছে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এইখানে হাতের কাছেই রেখে দিই, যেহেতু তেল ঠেল এগুলো সব সময়তেই লাগে। আর এই জানলা দিয়ে না ভালো রোদ আসে, জলের বোতলগুলোতে জল ভরে যদি এখানে রেখে দেওয়া যায়, এখন যেহেতু ঠান্ডার সময় বেশ ভালোই হয়। আর পাপানের জন্য তো ফ্লাক্সে রেখে দিই উষ্ণ গরম করে। তো এখন কি করব বলো,
তার জন্য কি হলো 14ই ডিসেম্বর ওই টিকিটেই বেরোবো। তোমাদের দাদাভাই আমাদের অর্ধেকটা দিয়ে আসবে, আর আমার দাদা এসে অর্ধেকটা নিয়ে যাবে, দাদার কাছে দিয়ে তারপরে তোমাদের দাদাভাই মানে 15ই ডিসেম্বরে আবার রিটার্ন আসবে। 16ই তারিখে মানে 16ই ডিসেম্বরে এক্সামটা দিয়ে যদি ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে রাত্রে 16ই ডিসেম্বর রাত্রে বেরিয়ে পড়বে। মানে এখন দেখা যাক গোবিন্দ কী চায়, ওর ওপর দিয়ে আমাদের কিচ্ছু করার নেই, আমাদের সব প্ল্যান মানে ওলটপালট হয়ে গেছে জানো তো। আর যখন খবরটা শুনেছি না যে এক্সামের ডেট পড়েছে, তোমার দাদাভাই এত মনটা খারাপ লাগছিল কি বলবো, মানে সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আজকের ভিডিওটা না মানে 3-4 দিন ধরে যে ভিডিও শ্যুট করেছি সম্পূর্ণটাই মানে একসাথে অ্যাড করে মানে তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো স্নান টান করে নিয়েছি, তারপর জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেইগুলো মেলে দিলাম। আর এদিকে বেড কভারটাও না আজকে উঠিয়ে ফেলছি, মানে এখন অন্য একটা বেড কভার পেতে নিচ্ছি। সংসার জীবনে সত্যি কাজের আর শেষ নেই বলো। মানে অ্যাকচুয়ালি মেয়েদের, ছেলেদের অত ব্যাপার না, মানে এইখানে রয়েছে দেখো মানে এক জায়গায় যাব বলে কোনটা কোনটা নিতে হবে ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া, তারপরে সব কিছু আবার গুছিয়ে রেখে যাওয়া, আবার যেখানে যাব সেখানেই গিয়েও মানে মেয়েদের যেখানেই যাই না কেন মেয়েদের সাথে সাথে কিন্তু কাজটার সাথে যাবেই। আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেটটা আমি না কভারের মধ্যে ভরে নিচ্ছি। আর ভরে নেওয়ার পরে জানো তো এই যে 4 কোণায় মানে দেখবা মানে গায়ে দিতে দিতে কী হয় এলোমেলো হয়ে যায়, গুটিয়ে যায়, তাই না? 4 কোণায় এরকম করে যদি একটু সেলাই করে দেওয়া যায় তাহলে না এলোমেলো হওয়ার ব্যাপারটা থাকে না। তো তোমরা এইরকম ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের ভীষণ মানে উপকার হবে, করতে পারো। তো তারপরেই দেখো আর কি বলবো, যাই হোক পরিস্থিতিটা আমাদের মানিয়ে বুঝিয়ে নিতেই হবে, তাই না? তো দুঃখ কষ্ট আনন্দ এইসব নিয়েই আমাদের জীবন। পরিস্থিতিটা যেরকমই আসুক সেটা কিভাবে মানে ক্লিয়ার করা যায় সেটা কিন্তু নিজেদের মধ্যেই আলাপ আলোচনা করে সেটা সেই সমস্যাটার সমাধান করতে হয়। তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। এরপরে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। টাটা। দাঁড়াও আরেকটা কথা বলতে ভুলেই গেছি, পাপানের যে চুলটা কাটা হয়েছে সেটা অন্য ভিডিওতে তোমাদের সাথে মানে শেয়ার করে দেব। এই ভিডিওতে আর ভিডিও শ্যুট করা হয়নি, এত পরিমাণে কান্না করছিল কি বলবো। তারপর দেখো পাপান ঘন্টা বাজাচ্ছে কত সুন্দরভাবে।